বাংলাদেশের কিছু মেগা প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাড়তে থাকা বৈদ্যুতিক চাহিদার কথা বিবেচনা করে আর্থিকভাবে লাভজনক ও গ্রহণযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিহাসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এমন কিছু ঘটনা আছে যা মানবজাতির জন্য আতঙ্কের বিষয়বস্তু হয়ে উঠেছে। বাংলাদেশে নির্মিত হওয়া রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 2013 সালের 2 অক্টোবরের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু হয়। তবে জেনে অবাক হবেন, স্বাধীনতার পূর্বে 1961 সালে এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান সরকার প্রকল্পটিকে বাতিল করে দেয়। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের দায়িত্বে আছে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সংস্থা রোসাটম স্টেট অ্যাটমিক কর্পোরেশন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশকে 50 থেকে 60 বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম, অর্থাৎ এর বাণিজ্যিক আয়ুকাল 50 থেকে 60 বছর। 2021 ও 22 সালে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় চুল্লির উদ্বোধন হয়। এই চুল্লিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রকল্পটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী বছর, অর্থাৎ 2025 সাল নাগাদ। বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু হলে বাংলাদেশের লোডশেডিং এর মতো গুরুতর সমস্যা এড়ানো যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে পারমাণবিক বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া অন্য একটা ভিডিওতে সহজভাবে ব্যাখ্যা করা হবে। এখন ইউরেনিয়ামের শক্তি সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। 1 লাখ কেজি কয়লা দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়, ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য 1 কেজি ইউরেনিয়াম যথেষ্ট। কিন্তু বর্তমান সময়ে এসে পারমাণবিক শক্তির আতঙ্ক দিন দিন বেড়েই চলছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা পরমাণু থেকে যে শক্তি পাওয়া যায় তা যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পারমাণবিক শক্তি দিয়ে সভ্যতা ধ্বংসের ইতিহাসও রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণে পানির প্রয়োজন হয়। সেজন্য সাধারণত পানির উৎস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করতে হয়। তাই পদ্মা নদীর অবাধ প্রবাহ সংলগ্ন রূপপুরে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে। কয়লা বাদ দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের ফলে বছরে 2 কোটি টন কার্বন নিঃসরণ কমে যাবে, যা পরিবেশের জন্য মঙ্গলজনক। বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজ ভাষায় বুঝতে সাথেই থাকুন।